দিচ্ছে না হচ্ছে একটা আছে ভগৎ সিং আর একটা ভগৎ বর্মন করে আছে 6 ফুট। ভোট বয়কটের ডাক শিয়ালকুড়ি বাসিন্দাদের। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 2 নম্বর থনকোল গ্রাম পঞ্চায়েতের দেওগাঁও গ্রামের শিয়ালকুড়ি পাড়া যাবার জন্য 2012 সালে কৃষি জমি দিয়েছিলেন 100 মিটার লম্বা, যেখানে 7 ফিট চৌরাস্তা হয়েছিল। বর্তমানে রাস্তায় ফসলি জমি হয়ে যায়। এই নিয়েই গ্রামবাসীরা রাস্তার দাবিতে আন্দোলনে নামলেন ও রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। শিয়ালকুড়ি পাড়ায় 2টি সরকারি প্রতিষ্ঠান, অঙ্গনারী সেন্টার ও SSK স্কুল রয়েছে। সে স্কুলে যাবার রাস্তায় ফসলি জমি পর্যন্ত হয়ে গেছে। অসুস্থ রোগীকে কাঁধে করে অথবা চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়। এই পাড়াতে কোনো টোটো রিক্সা ঢোকে না। পথশ্রীর মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়েছে। শিয়ালকুড়ি পাড়া থেকে দেওঘর পর্যন্ত মাঝখানে রাস্তা না হওয়ার কারণে গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। রাস্তার দাবিতে 110 জন গ্রামবাসীরা গণস্বাক্ষর করে কালিয়াগঞ্জ বিডিও অফিসে অভিযোগ জমা করেছেন। যেহেতু আমাদের সামনে লোকসভা ভোট 26 তারিখ, তার মধ্যে যদি আমাদের সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা দুই পাড়া যেতগুলো লোক আছি, আদিবাসী মুসলমান, আমরা যৌথভাবেই ভোট বয়কট করব। কতজন মানুষ রয়েছেন আপনারা? আমরা 55 থেকে 60টা পরিবার আছে, আনুমানিক 200-র উপর হবে ভোটার, আনুমানিক আর কি, সঠিকটা বলতে কোন গ্রামের বাসিন্দারা এই রাস্তা থেকে এই রাস্তা ছোট দেখতে পাচ্ছে না, পথের আল, তবু হলে এখান থেকে চৌকদিলাল, ভবানীপুর অনেকেই লোক এই রাস্তায় যাতায়াত করে। রাস্তাটা কমপ্লিট না হলে সমস্যার মুখে পড়তে অবশ্যই। আমাদের যেটা 2টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা চালে বস্তা যদি আসে বা চাল ডাল মাথায় করে নিয়ে আসতে হয়, এমন কাদার সময় সেই সমস্যা থাকে। এছাড়া আপনাদের রোগীদের কোনো রোগীর অবশ্যই সমস্যা। এই মুহূর্তে টোটো ঢোকার মতন আর পজিশনে নাই। এর আগে ঢোকার মতন পজিশন ছিল, ভেঙে টেঙে সবটাই শেষ। এখন আমাদের পাড়ার কোনো গর্ভবতী মহিলা যদি রাতে অন্ধকারে যদি কোনো সমস্যা হয়, তাকে নিয়ে যাওয়ার মতন আমাদের একটা টোটো যাওয়ার মতো রাস্তা নেই ছিল। এখন কিন্তু রাস্তাটা মিডিলে এটি ভেঙে দিল, বলছে আমার রাস্তা আমি দিব না করে আমি এদিক থেকে এটা রাস্তা হয়ে গেল, কিন্তু ওখানে দিচ্ছে না। আমাদের একটা যদি খুব তো অসুখ হয় বা কোনো একটা গর্ভবতী হয়, তাহলে একটা টোটোও যাচ্ছে না রাস্তা দিয়ে। একটা যদি টোটো না যায়, একটা যদি একটা গর্ভবতীকে যদি আমাদের ধরে নিয়ে যেতে হয়, একটা চেয়ারের মধ্যে তলসে নিয়ে যায়, তাহলে রাস্তা আমাদের যদি না হয়, তাহলে আমরা কিন্তু ভোট বয়কট করবো। আমাদের এই দুই গ্রাম মিলে অনেক ভোট আছে, কিন্তু আমরা ভোট কেউ দিব না, এটাই আমাদের সিদ্ধান্ত। কারা হতে দিচ্ছে না হচ্ছে একটা আছে ভগৎ সিং আর একটা ভগৎ বর্মন। ও দিচ্ছে না, ও বলছে আমি আমার রাস্তা দিব না, কিন্তু এর আগে ঢালাই করতে দিয়েছিল, এখন কেন দিবে না? এটাই একটা আমাদের প্রশ্ন। আগে যেটা ছিল সেটা দিক না আমাদের, তাহলে আমাদের গাড়ি ঘোড়া যাবে, কিন্তু এখন তো গাড়ি ঘোড়া যাচ্ছে না। তাহলে আমাদের এতগুলো পরিবার যদি আমরা এখানে বয়কট হয়ে থাকি, সমস্যার মধ্যে পড়ে থাকি, তাহলে রাস্তা না হলে আমরা ভোট স্যাংশন হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা স্যাংশন হয়ে গেছে। রাস্তা যদি আমাদের না হয়, তাহলে আমরা ভোট দিতে যাব না, এটাই আমাদের সিদ্ধান্ত। আপনার নাম? আমার নাম হামিদা খাতুন। বাড়ি দেওগাঁ কোথায়? দেওগাঁ শিয়ালকুড়ি। রাস্তা যদি না হয়, আমাদের এখানে 4000-5000 ভোটার আছে, আমরা সব ভোট বয়কট করে দেবো। পরিষ্কার কথা। আমার রাস্তা, আমরা হলো দক্ষিণ সংসদের দেওগাঁ গ্রামের বাসিন্দা। দেওগাঁ কোন পাড়া এটা? দেওগাঁ শিয়ালকুড়ি আদিবাসী পাড়া, 2টা পাড়া। সরকার থেকে কি আবেদন করবেন? সরকার থেকে আবেদন করতেছি যে আমার রাস্তাটা হোক, সবার জনসাধারণের সুবিধা। কারা বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে যাদের জমি এদিকে আছে। কাদের জমি রয়েছে? জমি এগিয়ে ভগৎ বর্মন যে বাধা দিচ্ছে, ওর বউটা যেখানে যে বললো, সেই ভগৎ বর্মন আমার বাড়ির রাস্তা দিয়ে যেতে হবে। এমনকি আমি যে ধানের ভিটাটা ছিল আমার, ওখান থেকে অ্যাকচুয়ালি আমার রাস্তাটা সম্পূর্ণ আমার রাস্তা কেউ নেই, আমি এককভাবে দিয়ে দিছি। ওরা ওইটুকু রাস্তা দিচ্ছে না, ওরা বাধা দিচ্ছে। এই রাস্তাটা গ্যাপ করে দিয়ে ওরা অলিগলি লাগাচ্ছে। এটা আমরা চাচ্ছি যে সবার সুবিধা হোক বা রাস্তাটা গোটা যেন হয়। এর আগে তো ভগৎ বর্মন দিয়েছিল রাস্তা। হ্যাঁ, দিয়েছিল, 7 ফিট দিয়েছিল, ঢালাই হয়েছিল। এখন দিতে যাচ্ছে না। যিনি হচ্ছে জমির মালিক, উনি ওই সময় রাস্তা দিয়েছেন, হয়তো উনার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, উনি রাস্তাটা দিয়েছেন, কিন্তু পুনরায় উনি রাস্তাটা গর্ত করে ভিতর দিয়ে ড্রেন করে উনি রেখে দেয়। তারপর গাড়ি চলাচলের পর রাস্তাটা ভেঙে যাওয়ার পর আমাদের নতুন আবার স্যাংশন হয়েছে, এখন ওনারা ওই রাস্তাটা দিতে যাচ্ছেন না। আমরা এটা তো কোনো স্যাংশন নেই যে একটা রাস্তা হওয়ার পর ওটা ভেঙে দিয়ে আমার জমি হলে আমি এটা ভাঙতে পারবো না। এটা তো কোনো সেকশন নেই যে আমি রাস্তাটা হয়ে গেছে রাস্তা ভেঙে দিই, এটা কোনো নিয়ম নেই। আমরা চাই যে রাস্তাটা ছিল ওটাই হোক, পরে এক্সট্রা এদিক ওদিক নেওয়া ওই ব্যাপারটা আলাদা, কিন্তু যেটা ছিল ওটা হওয়া দরকার। আমরা এটা চাই, না হলে আমরা 26শে এপ্রিল ভোট আমরা কেউ যাচ্ছি না, বয়কট করছি ভোট। দেওগাঁর বাসিন্দা ভগৎ বর্মন রাস্তার জন্য জমি দিয়েছিলেন, সেখানে 7 ফিট চওড়া ঢালাই রাস্তা হয়েছিল। সরকারিভাবে সুযোগ সুবিধা না পাওয়ার কারণে বর্তমানে রাস্তা দিচ্ছে না বলে জানিয়েছেন ভগৎ বর্মনের স্ত্রী দীপালি বর্মন।
জায়গা ছিল, আপনারা কতটুকু জায়গা দখল করে রাখছেন? ছিল না, আমার গোটাটা রাস্তা, আমার গোটাটা জায়গা আমার, আমরা দিয়েছি। পরে দেখছি আমার ফসল হচ্ছে না, পরে এখন দ্বিতীয়বার রাস্তা করতেছে, কিন্তু দুই দিকে নিতে হবে। ওরা দুই দিকে নিবে না, আমাদের দিকে নিবে, আমরা দিব না, আমরা দিতে পারবো না, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আপনার নাম? দীপালি বর্মন। আর জায়গাটা আপনাদেরই নাকি? হ্যাঁ, আমাদের শ্বশুরের। দেখতে পারলাম ঢালাই তো করা আছে, কতটুকু ঢালাই করা ছিল এর আগে? করে আছে 6 ফুট 7 ফুট না 6 ফুট ছিল, 6 ফুট ছিল না? 6 ফুট ছিল। এখন রাস্তাটা কতটুকু হয়েছে? এখন যতটুকু ভাঙি চিড়ি হয়েছে, এখন আরো ওদিকে এক তাহলে বাড়ান দিয়ে। আপনার জায়গাতেই রাস্তা করা হয়েছে? হ্যাঁ, গোটাটা রাস্তা আমাদের। মানে আপনারা সরকারি সুযোগ সুবিধা পাননি? না, কিচ্ছু পাই না, কিচ্ছু পাইও না। আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তা আমরা কোনো কিছু পাই নাই। তার ফসল উপর নিয়ে যায় গাড়িগুলো, ফসল মারি। এখন যদি রাস্তা করে, এখন দুই দিকে মারতে হবে, ওদিকে নেক এদিকে নেক, তাহলে রাস্তা হবে, তাছাড়া রাস্তা হবে না। যেটুকু সরকারিভাবে সুযোগ সুবিধা না পাওয়ার কারণে বর্তমানে রাস্তা দিচ্ছে না বলে জানিয়েছেন ভগৎ বর্মনের স্ত্রী দীপালি বর্মন। এই রাস্তা যদি ঢালাই না হয় তাহলে গ্রামবাসীরা ভোট বয়কট করার হুমকি দিলেন। এখন দেখার বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। আমাদের দাবি মানা না হলে আমরা ভোট বয়কট করছি, করবো। কি দাবি? আমাদের রাস্তাটা কমপ্লিট চাই। আমাদের আমাদের এখানে যদি কোনো একটা কারো অসুবিধা হয়, অ্যাম্বুলেন্স যদি না ঢুকে, তাহলে আমরা কি করে করবো? কি করে নিয়ে যাবো হসপিটালে? কেউ তো মরে যাবে না হলে। ঢুকে না আমার এখানে, একটা স্কুল আছে, তাও যদি না হয় রাস্তাটা। একবার হয়েছে, একবার সরকারি ঢালে হয়েছে, তাও যদি না হয়। আমরা চাই যে সরকার ঢালে হয়েছে, হবে, হতে হবে। আমরা চাই না এক্সট্রা 7 ফিট ছিল 7 ফিটে হোক, এর থেকে আমরা বাদও চাই না, যেটা ছিল ওটাই হোক আমাদের। হ্যাঁ, আমরা এটাই চাই। প্রশাসনের কাছে এটাই আবেদন যেন আমাদের রাস্তাটা কমপ্লিট হয়। আমরা এখানে মানতে হবে, মানতে হবে।